ভাইজান আমারে কয়টা ভিক্ষা দিলেন ভাইজান। এই ছোট লোক ফকিনীর বাচ্চা, তোর ভিক্ষা দেওয়ার জন্য এখানে আসছি? আমি যাচ্ছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য, তুই আমার মুডটা দিলি নষ্ট করে। এই তুই এখানে দাঁড়িয়ে ভিক্ষা চাচ্ছিস কেন? মানুষের দেখিস না ওই যাইতেছে মানুষ? বুঝছে কি ভাইজান, 2 দিন যাবত না কিছু খাই না, অনেক খিদা লাগছে, খিদার জ্বালায় কাতরাইতেছি। টিয়া না দিলেন ওই কয়টা খাওয়ান দেন নাই, খুব খিদা লাগছে ভাইজান। এই আমি এখানে খাওয়ার নিয়ে আসছি, বুঝতে পারছি তোর সাথে এইভাবে কথা বললে হবে না, তোর একটা শিক্ষা দিতে হবে। পাইছিস না খাওয়ান, খা এখন ছোট লোক। ভাইজান গরিব অসহায় মানুষ, পায়ে ঠিক মতো চলতে পারি না, আপনি আমারে খাওয়ান না দিলেন, ভিক্ষা না দিলেন, তাই বলে গায়ে হাত তুলবেন? এই ছোট লোক ফকিনীর বাচ্চা, তোরে ভিক্ষা দেওয়ার জন্য বা আমি খাবার দেওয়ার জন্য তো এখানে আসছি? আমি যাচ্ছি ইন্টারভিউ দেওয়ার জন্য। তোদের মতো ছোট লোকদের যে কবে শিক্ষা হবে, নেক্সট টাইম কখনো মানুষকে হ্যারাস করবি না। মানুষকে দেখবি যে কই যাইতেছে, সেভাবে মানুষের কাছে টাকা যাবি, মাথায় রাখিস কথাটা। ভাইজান আমাদের কয়টা টাকা ভিক্ষা দিবেন ভাইজান? এই তোদের মতো ভিখারির বাচ্চাদের কি আর খেয়ে দেয় কাজ দে? দেখতেছিস যে একটা কাজে যাচ্ছে, এর মধ্যে ডয়কার দিলে একদম মুখটা নষ্ট করে। এই তোকে ভিক্ষা দেওয়ার জন্য কি আমি বসে আছি? ভাইজান 2 দিন যাবত কিছু খাই না, অনেক খিদা লাগছে ভাইজান, আমার টাকা না দিলেন, কিছু খাওয়ানোর জন্য কিনা দেন তাইলেই চলবে। এই দেখ, তোদের মতো ছোট লোকের বাচ্চাদের না আমার ভালো মতো চেনা আছে। এসব টাকা চাবি, এসব টাকা দিয়ে পরে নেশা করবি। হ্যাঁ, তোদেরকে কেমনে শিক্ষা দে। নেক্সট টাইম যদি গলির আশেপাশে দেখি না, তোর খবর আছে বলে দিলাম। আবামনে আমারে কয়টা টাকা ভিক্ষা দেন? ভাইয়া, আমার কাছে তো কোনো টাকা নাই যে আমি আপনাকে ভিক্ষা দিতে পারবো। আবামনে আমি 2টা দিন ধরে কিছু খাইনি, অনেক ক্ষুধা লাগছে আমার, আপনি আমার যদি কিছু খাওয়ানোর জন্য দিতেন তাও চলতো, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছি না। ভাইয়া, আমার কাছে সত্যিই কোনো টাকা নাই। আমার কাছে 1 প্যাকেট বিস্কিট আছে। আজকে আমার ইন্টারভিউ তো, আমি বাসা থেকে সকালবেলা কিছু খেয়ে বের হতে পারিনি, তাই এই বিস্কিটটা কিনেছিলাম। ভেবেছি ইন্টারভিউ শুরু হওয়ার আগে বিস্কিটটা খেয়ে নিব। এখন দেখতেছি আমার থেকে আপনার বেশি দরকার এই খাবারটা, কারণ আপনি বললেন আপনি নাকি অনেক ক্ষুধার্ত। আপনি এক কাজ করেন ভাইয়া, আপনি বিস্কিট প্যাকেটটা রাখেন। টাকা তো দিতে পারলাম না, এই বিস্কিটটা খেয়ে আপনি একটু ক্ষুধা নিবারণ করবেন। আবামনে অনেক ভালো মনের মানুষ, আল্লাহ আপনার অনেক ভালো করবো, আপনি নিজের খাওয়ানোর বিস্কুট আমারে দিয়ে দিলেন, আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করুন, আর যেই কামে যাইতাছেন এই কামে আল্লাহ আপনার সফল করুন, আমি দোয়া করি। ভাইয়া, আমার জন্য শুধু এতটুকু দোয়া করেন, আমি যে আজকে ইন্টারভিউ দিতে চাইতেছি ওইখানে যেন আমার চাকরিটা হয়ে যায়। জানেন ভাইয়া, অনেক কষ্ট করে আজকে ইন্টারভিউতে যাচ্ছি, অনেক টেনশন হচ্ছে যে চাকরিটা হবে কি হবে না, কারণ দেখতেই তো পাচ্ছেন আমার অবস্থা কি। যে অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ মালিক আপনার চাকরি হয়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়েলকাম টু আওয়ার কোম্পানি গাইস, আপনাদেরকে আমার কোম্পানিতে সুস্বাগত। আরে তুই তুই সেই ভিখারির বাচ্চাটা না? এই তুই এই বসের চেয়ারে কি করিস? হ্যাঁ, ভিখারির বাচ্চা, সর এখান থেকে। এক্সকিউজ মি, এইটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এই কোম্পানির কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, আর সব থেকে বড় কথা, গিভ রেসপেক্ট, টেক রেসপেক্ট। আই এম দ্য ওনার অফ দিস কোম্পানি, সো রেসপেক্ট দিয়ে কথা বলেন। কল মি স্যার, জাস্ট কল মি স্যার। জি স্যার, বাট স্যার আপনি এই কোম্পানির বস, কিন্তু আপনি বাইরে ভিক্ষা করতেছিলেন কেন স্যার? ইন্টারেস্টিং, খুবই সুন্দর প্রশ্ন করছেন আপনি।
আপনারা এত বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছেন, তাও আবার ম্যানেজার পোস্টের জন্য। এত বড় একটা কোম্পানি, এত বড় একটা পোস্ট, এত সহজে খুব স্বাভাবিক একটা ইন্টারভিউ নিয়ে যদি আমি আপনাদেরকে জাজ করতাম, তাহলে আমি আমার মন মতো এমপ্লয়ি পাইতাম না। যাকে আমি এই কোম্পানিতে চাচ্ছি এরকম মানুষ আমার খুঁজে বের করা দরকার ছিল। দ্যাটস ওয়াই আমি ইন্টারভিউ নেওয়ার জন্য ছোট্ট ভিন্ন একটা পদ্ধতি অবলম্বন করছি, আর সেইটা আপনারা দেখে আসছেন রাস্তায়। হ্যাঁ, আমি ভিক্ষুক সেজে আপনাদের শুধুমাত্র একটা টেস্ট নিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের ভিতরে মনুষ্যত্ব বোধ ঠিক কতটুকু স্ট্রং, আপনাদের ভিতরে বিবেক বোধ ঠিক কতটুকু স্ট্রং, আর সব থেকে বড় কথা, আপনারা মানুষের সাথে কিভাবে কথা বলেন, মানুষের সাথে কেমন আচরণ করেন, আর মানুষকে কিভাবে ট্রিট করেন। আপনারা মানুষের পোশাক আশাক, মানুষের কর্ম, মানুষ কি করতেছে এটা দেখে মানুষকে জাজ করেন, যেটা একদমই ঠিক না। আপনারা তো শিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আপনারা এখানে চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছেন। আপনারা কি আদৌ শিক্ষিত, নাকি শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় শিক্ষিত? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। আপনারা শুধুমাত্র বইয়ের শিক্ষায় মানে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হইতে পারছেন, কিন্তু আপনাদের ভিতরে নৈতিক শিক্ষা বলতে কিচ্ছু নাই। কিন্তু আপনাদের অপোজিশনে এই মানুষটাকে দেখেন, মিস মোনা। সে আপনাদের পুরোপুরি বিপরীত। তার কাছে আমাকে দেওয়ার মতো কোনো টাকা ছিল না। ইভেন আমাকে যে খাবার কিনে দেবে সেই টাকাটা পর্যন্ত তার কাছে ছিল না। যখন আমি তাকে বলছি আমি খুব ক্ষুধার্ত, 2 দিন যাবত আমি কিচ্ছু খাই নাই, ক্ষুধার জ্বালায় আমার অনেক কষ্ট হচ্ছে, এই মানুষটা তার নিজের জন্য 1 প্যাকেট বিস্কিট কেনা ছিল, যেটা আমাকে দিয়ে হেল্প করছে। সে নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে। খাবারটা খুব ছোট হইতে পারে, খাবারটা খুব ক্ষুদ্র হইতে পারে, তবে সে আমাকে যে উপকারটা করছে সেটা অনেক বড়। আর একটা মানুষের মন যখন অনেক বড় না হয়, তখন একটা মানুষ এরকম কাজ করতে পারে না। আমি আমার কোম্পানির জন্য এমন একজন এমপ্লয়ি চাইছিলাম, যে এই মানুষটা সৎ, নিষ্ঠাবান এবং যার মনুষ্যত্ব অনেক স্ট্রং, যে মানুষকে ভালোবাসতে পারে। আমি সেরকম মানুষ পেয়ে গেছি। আপনাদের দুজনের মধ্যে আমি এমন কোনো গুণই খুঁজে পাইনি যেই গুণের জন্য আপনাদেরকে আমি চাকরিটা দিই। আমি আমার কোম্পানিতে চাকরি দেওয়ার জন্য, এই ম্যানেজার পোস্টে জব দেওয়ার জন্য একজন মানুষকে খুঁজে পেয়েছি, আর সেটা হচ্ছে মিস মোনা। কংগ্রেচুলেশন মিস মোনা। স্যার, স্যার প্লিজ স্যার, আমাদেরকে মাফ করে দেন স্যার। আসলে আমরা আপনাকে চিনতে পারি নাই, না চিনে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি স্যার। প্লিজ স্যার, আর এই চাকরিটা খুবই দরকার স্যার। প্লিজ স্যার, প্লিজ স্যার। আর তাছাড়া স্যার একবার আমাদের সিভিটি একটু চেক করুন, কোয়ালিফিকেশন চেক করুন, আমরা যথেষ্ট পরিমাণে যোগ্য এই পদটার জন্য। আর তাছাড়া স্যার ওনাকে দেখেন না, ওনাকে যে স্যার আপনি অ্যাপয়েন্ট করবেন, উনি স্যার প্রতিবন্ধী স্যার, উনি ল্যাংড়া। তো ওনার মতো একটা মানুষ যদি জবে রাখেন স্যার, আমি গ্যারান্টি দিয়ে বলতে স্যার, উনি যতটুকু কাজ করবেন তার থেকে আমরা আরো বেটার পারফরমেন্স দেবো। গুড, ভালো অফার। আমি খুবই ঠান্ডা মাথার একজন মানুষ, দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে কোনো রিঅ্যাক্ট করতেছি। আর আপনাদের মন মানসিকতার কথা বলতেছেন, এটা তো আমি রাস্তায় দেখে বুঝছি। আপনাদের মন মানসিকতা ঠিক কতটা নিচে পর্যন্ত যেতে পারে সেটা আমার মাপা শেষ হয়ে গেছে। উনি ফিজিক্যালি ডিসেবল, কিন্তু ওনার মেধা, ওনার মনুষ্যত্ব বোধ, ওনার বিবেক বোধ সবকিছু আপনাদের থেকে স্ট্রং। এত বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, এত বড় একটা পোস্টে, ম্যানেজার পোস্টে চাকরি অ্যাপয়েন্ট নিতে আসছেন, ইন্টারভিউ দিতে আসছেন, সেখানে শুধুমাত্র আপনাদের কোয়ালিটিস আর কোয়ালিফিকেশনস দেখে আমি আপনাদেরকে জব দিয়ে দিব? নেভার। আমি তেমন বসই না। আমার কোম্পানিতে যেমন এমপ্লয়ি আমার দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আমি ভালোভাবে কথা বলতেছিলাম, পোলাইটলি বিহেভ করতেছিলাম। এখন আপনারা আমার মাথাটা গরম করে দিচ্ছেন। আমি আপনাদেরকে যেটা বলি জাস্ট সেটা শুনবেন। নাও গেট আউট ফ্রম হিয়ার। আপনাদের মতো এমপ্লয়ি আমার কোম্পানিতে কোনো দরকার নাই। প্লিজ লিভ। স্যার আউট। মিস মোনা, কংগ্রেচুলেশন। 1 তারিখ থেকে আপনি আমাদের কোম্পানিতে জয়েন করতে পারেন। আপনাকে বলছিলাম না, আপনার মনের আশা যেন আল্লাহ পাক পূরণ করে, আর আপনি যেই কাজে যাচ্ছেন এটা যেন সফল হয়। আমি এই কথাটা আপনাকে জেনে শুনে বলছিলাম। কংগ্রেচুলেশন অ্যাগেইন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমার জবটা অনেক বেশি দরকার ছিল। আমি আসলে বুঝতে পারিনি যে আমি যে মানুষটাকে বিস্কিট দিয়ে হেল্প করেছিলাম সেই মানুষটা আপনি। থ্যাংকস আ লট। ধন্যবাদ দেওয়ার কিছু নাই।
আপনাদের মতো মানুষ ভালো কিছু ডিজার্ভ করে, আর আপনি সেটা পাইছেন। ওয়েলকাম টু আওয়ার কোম্পানি। ভাইয়া আমাদের বিল কত হয়েছে? আপনার 100 টাকা হয়েছে ভাই আপনাদের। 100 টাকা। এটা এনেন ভাই। চলো। এক্সকিউজ মি ভাই, হ্যালো ভাই, টাকাটা চেঞ্জ করে দেন না ভাই, টাকাটা এই যে ছিঁড়া ভাই। ভাইয়া আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে, আপনি চালাইতে পারবেন। দোকানদার মানুষ, সামান্য একটু ছেঁড়া। ভাইয়া এটা চালাতে গেলে আমার অনেক কষ্ট হবে, আর চালাতে পারবো কিনা তাও জানি না। আপনি একটু টাকাটা চেঞ্জ করে দেন ভাইয়া, অনেক ভালো হবে। আরে ভাই আপনি এটা চালাতে পারবেন, যে কাউকে দিয়ে দিলে তো হয়ে যাবে, তো সমস্যা নেই তো। আসলে ঘটনা হয়েছে কি, এই টাকাটা যদি কিছুক্ষণ পর আমি আপনাদেরকেই দিই না, আপনারা তখন নিতে চাবেন না। কাস্টমার এরকম টাকা নিতে চায় না, একটু চেঞ্জ করে দেন, খুব ভালো হবে। আর তার থেকে বড় কথা হলো, চালাতে পারলে আমি এত রিকোয়েস্ট করতাম না আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে দিতে পারবো, কিন্তু আমার কাছে কিন্তু খুচরা নাই 500 টাকা নোট। কোনো সমস্যা নেই, আমার কাছে ভাঙতে আছে, আপনি দেন, আপনাকে আমি ভাঙতে দিচ্ছি। এরা এই যে ভাই 400 টাকা। 400 টাকা কেন? আপনি তো আমাকে 300 টাকা দিবেন। না না ভাইয়া, আপনার বিল হয়েছে 100 টাকা, আপনি আমাকে 500 টাকা দিলেন, আমি আপনাকে 400 টাকা ফেরত দিলাম। হ্যাঁ ঠিক আছে যে আমার বিল 100 টাকা হয়েছে, কিন্তু একটু আগেই আপনি আমাকে 100 টাকা দিচ্ছেন, তার মানে আপনি আমাকে 300 টাকা দিবেন। না না ভাইয়া, কি বলছেন? আমি 100 টাকা আগে দিলাম কই? আপনি আমাকে 500 টাকা দিলেন, আপনার বিল হলো 100 টাকা, এই যে আপনাকে 400 টাকা ফেরত দিলাম। উনি কখন টাকা দিল? আহা, আমি তো জানি উনি আমাকে টাকা দিছে। ভাইয়া আপনি আমাকে 100 টাকা বেশি দিচ্ছেন। কি বলতেছেন ভাই? এতদিন যাবত ব্যবসা করি, এরকম ভুল কখনো হয় নাই। আমি আপনাকে 100 টাকা দিলে এখনকার 400 টাকা দিতাম? আপনি আমাকে 500 টাকা দিচ্ছেন, আমি আপনাকে 400 টাকাই দিছি। ঠিক আছে ভাই, সব ঠিক আছে। আরে দেয় নাই তো, উনি তো বললো তো আমাদের তো দেরি যাচ্ছে, আসো। আমি তোমাকে বারবার করে বলতেছি যে উনি আমাকে 100 টাকা বেশি দিছে, তুমিও বিশ্বাস করতেছো না। আরে তুমি তো নিজেই বোঝার চেষ্টা করতেছো না যে উনি তোমাকে টাকা দেয়নি, আর উনি যদি টাকা দিত তোমাকে কি বলতো না? আর হ্যাঁ, ওনার বিজনেস লস করে কি তোমাকে এক্সট্রা কোনো টাকা দিবে? তুমি তো এইটাও বিশ্বাস করতেছো না। আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমার পকেটে 700 টাকা ছিল, আমরা কত টাকার জিনিস নিচ্ছি? 100 টাকা। তাহলে আমার কাছে কত টাকা থাকবে? 600 টাকা। 600, 200, 400, 500, 600, 700। এখনো স্টিল নাও আমার কাছে 700 টাকা। আরে এখানে তো 700 টাকাই আছে। আমি তো এইটাই বুঝাইতে চাচ্ছিলাম যে উনি আমাকে 100 টাকা বেশি দিচ্ছে, কিন্তু তুমিও বিশ্বাস করতেছো না, আর সে তো বিশ্বাস করতেছে না, আমার সাথে তর্ক করতেছে। আর এই টাকাও তো এখন ফেরত দিতে হবে তাকে। আমিও তো সেটাই চেষ্টা করতেছিলাম, কিন্তু উনি যেভাবে তর্ক করতেছিল, তার মানে উনি কোনোভাবেই মানতে নারাজ যে উনি আমাকে 100 টাকা বেশি দিচ্ছে। এক কাজ করি, ওনার দোকানে আবার ফেরত যাই, গিয়ে চেষ্টা করি, যদি ওনার মনে পড়ে তাহলে টাকা দিয়ে দিলাম, আর যদি মনে না পড়ে এ টাকা কোনো একটা গরিব মানুষকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, চলো। ভাইয়া। কি ভাইয়া, আর কিছু লাগবে? না, চল। আচ্ছা ঠিক আছে। দেখছো, লোকটার মনেই পড়লো না যে সে আমাকে 100 টাকা বেশি দিচ্ছে। ওনার তো কোনোভাবেই মনে পড়লো না উনি যে আমাদেরকে 100 টাকা বেশি দিচ্ছে। আর এই টাকাটা তো আমরা কোনোভাবে রাখতে পারবো না। এখন আমাদের উচিত ছিল তাকে জোর করে টাকাটা দেওয়া, কিন্তু আমরা সেটাও পারলাম না। তারপর তো চেষ্টা করেছে দেওয়ার জন্য, কিন্তু সে তো আর নিল না। আর এখনই বা কি করব? টাকাটা তো আমরা রাখতে পারতাছি না, আর উনি তো আর নিলই না। ওই যে কোনো না কোনো গরিব মানুষকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। হাসতেছো কেন? একটা কথা ভেবে আসতেছে, মানে আল্লাহ পাকের কি লীলা খেলা, তাই না? কোথায় কোন মানুষের ঠিক কতটুকু প্রয়োজন বা কতটুকু তার জন্য বরাদ্দ করতে হবে,
সেটা উনি খুব ভালো করে জানে, আর এটা খুব সুন্দরভাবে সেটও করে দেয়। এই যে দেখো, যার টাকা তার নিজেরই মনে নাই যে সে আমাকে 100 টাকা বেশি দিছে, আবার সেই টাকাটা আমরাও রাখতেছি না। এই টাকাটা কোনো না কোনো একটা গরিব মানুষকে দিচ্ছি, যেই টাকাটা আল্লাহ পাক তার কপালে আগে থেকেই বরাদ্দ করে রাখছিল। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। এই টাকাটা যার কপালে লেখা আছে, আল্লাহ তাআলা আগে থেকে সেটা বরাদ্দ করে রেখে দিয়েছে যে এই টাকাটা তারই হবে, এই টাকাটা অন্য কারোর হবে না। চলো। চলো।